আসসালামু আলাইকুম। আমাদের 5 মিনিট সাজেশন ক্লাসের আজকের এসএসসি বায়োলজির পঞ্চম অধ্যায়। এখানে তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। আমরা জাস্ট 5 মিনিটে দেখব যে এই অধ্যায় থেকে তোমাদের সিকিউ এর জন্য কি কি পড়তে হবে, এমসিকিউ এর জন্য কি কি পড়তে হবে। ওকে, আসো আমরা সামনের দিকে আগাই। তোমাদের এই ফার্স্ট পেজে পড়ার কিছু নাই। সেকেন্ড পেজ এখানেও পড়ার কিছু নাই। দেন আসো এই পেজে যেই জিনিসগুলো লাগবে আমি একটু দাগাই দিই। উদ্ভিদের প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে, এটা এমসিকিউ এর জন্য। ঠিক আছে, তাহলে এটা কিসের জন্য? এমসিকিউ এর জন্য। ওকে, তারপর দেখো এর মধ্যে 16টি একদম একান্ত প্রয়োজন, এটাও তোমার এমসিকিউ এর জন্য। তাহলে টোটাল হচ্ছে 7 ধরনের অজৈব উপাদান, এর মধ্যে একান্ত প্রয়োজন কয়টা? 16টা। দুটোই তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য। আর এগুলোকে কি বলা হয়? অত্যাবশ্যকীয় উপাদান বা একান্ত প্রয়োজনীয়। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? অত্যাবশ্যকীয় উপাদান। ঠিক আছে, তাহলে এটা লাগবে। আচ্ছা, তাহলে এখানে এই দুটো এমসিকিউর জন্য পড়লাম, আর এটা আরেক একান্ত উপাদানের আরেক নাম কি? অত্যাবশ্যকীয় উপাদান। ঠিক আছে, তারপর এখানে যেটা আসো যে এখানে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই যে 9টা সবগুলো লাগবে। ঠিক আছে, এটা আমরা একটা ছন্দ দিয়ে পড়ি। এটা আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে বলবো যে আমরা কিভাবে কি মনে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে এটা আমরা কিসের জন্য পড়বো? এমসিকিউর জন্য পড়বো। নিচের কোনটি ম্যাক্রো উপাদান বা মাইক্রো উপাদান? শুধু এমসিকিউ না, এই ম্যাক্রো আর মাইক্রো খ নাম্বারেও আসে। ম্যাক্রো আর ম্যাক্রো যে 9টা এটা এমসিকিউর জন্য, আবার কোন 9টা সেটাও লাগবে। মাইক্রো যে 7টা, কোন 7টা? এটাও এমসিকিউ এর জন্য। এমসিকিউ প্লাস এই অংশটা তোমার খ নাম্বারের জন্য। ঠিক আছে, খ নাম্বারের জন্য। ওকে, তারপর আসো যে এখানে এই যে অভাবজনিত লক্ষণ। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে, আচ্ছা এখানে সরি, এটা প্রথম অভাবজনিত লক্ষণ না, প্রথম কোন উপাদান তোমার উদ্ভিদের জন্য কি কাজে লাগে, এই প্রত্যেকটাই তোমাকে ডিটেলসে পড়তে হবে। এখন আমি যদি বলি এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, সেটা একটু আলাদা করে বলে দিচ্ছি। এই প্রত্যেকটা উপাদান মানে কোন উপাদান উদ্ভিদের জন্য কি কাজে লাগে সবগুলাই তোমার পড়তে হবে। ঠিক আছে, এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে নাইট্রোজেন আমরা খুব ভালো করে করবো, কারণ এটা সিকিউর জন্য লাগবে। ঠিক আছে, আর বাকিগুলো অ্যাজ লাইক এমসিকিউ এগুলোর জন্য পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এখন অব্দি যদি বলো যে আমি এতক্ষণ অব্দি এই অধ্যায়ের যেটুকুতে আসছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অভাবজনিত লক্ষণ, মাস্ট 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 পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, প্রত্যেকটাই পড়তে হবে এখানে। ঠিক আছে, তোমার এখানে যে বক্সটা আছে এই বক্সের আমি প্রত্যেকটাই খুব ভালো করে পড়বো। আর যেটাকে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন মোস্ট ইম্পর্টেন্ট এখানে। কিন্তু এই বক্সটা তোমার এখন অব্দি আমি যেটুকু আসছি সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই বক্স। এই বক্সের প্রত্যেকটা লাইন পড়তে হবে, এমসিকিউর জন্য, সিকিউর জন্য আমরা বেশি গুরুত্ব দিব নাইট্রোজেনকে। ওকে, তাহলে আমরা এই বক্স এই অবধি পড়বো। ঠিক আছে, এখন সব প্রাণীর খাদ্য এবং পুষ্টি। এখানে তোমাদের প্রথমে এখানে কিছু লাগবে না, এখানে লাগবে না। এখন আমি নিচের দিকে আসি। এই যে 3 প্রকার যে খাদ্য, আমরা মিলে 6 ধরনের খাবার খাই, তার মধ্যে কোনটার কাজ কি? প্রথম 3টার কাজ এখানে দেখানো হয়েছে, এই কয়টার কাজ, বাকি 3টার কাজ এখানে দেখানো হয়েছে। সাথে একটা রাফেজ তোমরা অ্যাড করতে পারো, রাফেজ বা খাদ্য আঁশ। এই 7টা এটা তোমার সিকিউর জন্য লাগবে। ঠিক আছে, যে আমাদের কোন খাদ্য উপাদান আমাদের শরীরে কি কাজ করে, যেমন আমিষ, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, এগুলো। ঠিক আছে, তাহলে এই 7টা খাদ্য উপাদান কোনটা কি করে সেটা তোমার সিকিউর জন্য লাগবে। এখানে আসো যে আমিষে শতকরা 16 ভাগ নাইট্রোজেন, এটা তোমার এমসিকিউ। ওকে, তাহলে আমিষে শতকরা 16 ভাগ, এটা যেটা বললাম এটা তোমার এমসিকিউর জন্য লাগবে। আমিষের উৎস এমনি অ্যাজ লাইক রিডিং করে রাখো। আচ্ছা, আমিষ যে 2 ধরনের এটা লাগবে এমসিকিউর জন্য। এটা রিডিং, জাস্ট আর লিখলাম রিডিং। আমিষ, প্রাণীজ আমিষ, উদ্ভিজ্জ আমিষ, এগুলো জাস্ট রিডিং। ঠিক আছে, অ্যাজ লাইক রিডিং, খুব একটা কষ্ট করে মনে না রাখলে না না রাখো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর আসো যে শর্করা। শর্করা থেকে এখানে তোমার যেটা লাগবে এই টেবিলটা। 1 শর্করা, 1 শর্করার এক্সাম্পল, 2 শর্করা এক্সাম্পল, বহু শর্করা এক্সাম্পল, অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, উৎস খুব একটা ইম্পর্টেন্ট না, গঠনটা একটু ইম্পর্টেন্ট। গঠন আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখাই দিব যে আসলে কোনটার গঠন কিভাবে গঠিত হয়। ঠিক আছে, তারপর সেই স্নেহ। স্নেহতে তোমার যেটা লাগবে স্নেহতে, আচ্ছা এই যে এই লাইনটা লাগবে, শর্করা এবং আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ ক্যালোরি থাকে। ঠিক আছে, এটা লাগবে। ওকে, আচ্ছা তারপর আসো যে এখানে তোমার স্নেহ হচ্ছে এটা রিডিং, শুধুমাত্র আর লিখলাম, আর থেকে রিডিং ভাববা। ওকে, এটাও শুধুমাত্র রিডিং। আমি উৎস। এখন ভিটামিন। ভিটামিন তুমি এখানে রিডিং পড়বা, আর ওই আগে তো পড়েই আসছিল যে ভিটামিনের মেইন কাজ কি, ওটা তো ওখান থেকে পড়লেই চলবে। ঠিক আছে, আচ্ছা
এখানে যেটা লাগবে ভিটামিন ডি এর উৎসটা একটু ভালো করে পড়বা, হ্যাঁ ভিটামিন ডি এর উৎসটা একটু ভালো করে পড়বা, ভিটামিন ডি এর উৎসটা আসে, ঠিক আছে। আচ্ছা, ও এখানে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটা কোনটা, এ এ আচ্ছা কোথায়, এ ডি ই কে, ঠিক আছে। এই চারটা হচ্ছে চর্বিত দ্রবণীয়, এটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে। পানিতে কোনটা, ভিটামিন বি আর ভিটামিন সি, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে তোমাকে এভাবে বলবে যে নিচের কোনটি চর্বিত দ্রবণীয় ভিটামিন, নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে। তাহলে এটা এমসিকিউ, এটাও এমসিকিউ। খনিজ লবণ তোমরা জাস্ট হচ্ছে এক্সাম্পলগুলো পড়ে রাখবা, এক্সাম্পলগুলো লাগে এমসিকিউর জন্য, খনিজ লবণের এক্সাম্পলগুলো লাগবে। আর কাজগুলো একটু দেখো, খনিজ লবণ কি করে, দেহ গঠন করে, অভ্যন্তরীণ কাজ, এই কাজগুলো একটু দেখবা, ঠিক আছে। এই জাস্ট যেটুকু দাগাইছে খনিজ লবণ থেকে এটুকু পড়লেই চলবে, ওকে। আচ্ছা, আরেকটা দেখো এখানে একটু খনিজ লবণের আরেকটু ইয়া লাগবে যে লৌহ কোথায় থাকে, সোডিয়াম কই পাবা, পটাশিয়াম কই পাবা, ঠিক আছে। জাস্ট এটুকু পড়লে এবার আয়রনের উৎস কি, এই কয়টা খনিজ লবণ থেকে পড়লেই চলবে, ওকে। আচ্ছা, তাহলে আমি এখানে খনিজ লবণ থেকে কি পড়তে বললাম, যে খনিজ লবণ কি কি, উদাহরণ, খনিজ লবণের কাজ কি কি, আর কোন খনিজ লবণ কই পাওয়া যায়, ঠিক আছে। পানি জাস্ট রিডিং পড়বা, এই যে এটা লাগবে, দেহের ওজনের কত পার্সেন্ট পানি, 50 থেকে 65% পানি লাগবে, ঠিক আছে। অভ্যন্তরীণ কাজকর্ম রিডিং করবা, দূষিত পদার্থ এগুলা রিডিং করবা। রাফেজ, রাফেজটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, রাফেজটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, খাদ্য পিরামিড, খাদ্য পিরামিডটা জাস্ট দেখে রাখবা তোমরা, এই যে এই পিরামিডের দিকে তাকায় রাখবা, যে আমরা হচ্ছে যে কোনো একটা খাদ্য পিরামিডে আমরা সর্বোচ্চ পরিমাণ, তোমরা জানোই যে আমরা সর্বোচ্চ পরিমাণ খাবার কি খাই, শর্করা খাই, ঠিক আছে। আমরা তো একটা ভাতের প্লেট নিলে ভাতই বেশি খাই, ভাতটাই মিলে শর্করা। তারপর সেকেন্ড মোস্ট যেটা কোনটা থাকে, এটা হচ্ছে আমিষ, মাছ মাংস যেটা নাও। তারপর তার থেকে কম কোনটা থাকে, তুমি যে তার থেকে কম দেখো সেটা হচ্ছে তোমার এই যে, আচ্ছা কোথায় গেল, ও একটু দুঃখিত, দেখো এখানে যেটা বলছিলাম যে তোমার হচ্ছে সব থেকে বেশি আমরা যেটা নেবো সেটা হচ্ছে আমিষ, ঠিক আছে। তারপরে আমরা কোনটা বেশি খাই, আমরা তো তারপরেই মেইনলি শাক সবজি এই অংশটা বেশি খাই। তাহলে প্রথমে দেখো এই শাক সবজির মধ্যে মেইনলি কি ভিটামিন বা খনিজ থাকে, ঠিক আছে। তারপর কোনটা খাই, আমিষ, তারপরে সব থেকে কম থাকে স্নেহ বা ফ্যাট। তাহলে এটা একটু জাস্ট একটা ফুড পিরামিডের কোনটা সব থেকে বেশি আর কোনটা সব থেকে কম, এটা জাস্ট দেখে রাখবো, ছবিটা জাস্ট দেখবা, দাগানো লাগবে না, জাস্ট দেখে রাখতে বলছি, ঠিক আছে। এটা দাগানোর নো নিড, জাস্ট দেখে রাখবো কোনটা কি পরিমাণ লাগে, ওকে। নীতিমালা এগুলো কিছু লাগবে না, খাদ্যের সুষম খাদ্যের তালিকা এটা লাগবে না। এই শখ পড়ার কোনো নিড নাই, ঠিক আছে। তোমরা পড়লেও মনে রাখতে পারবে না, এটা পড়ার কোনো নিড নাই। তোমার যদি এই টাইপের একটা ম্যাথ আসবে, সেক্ষেত্রে তোমাকে কোন খাবারের ক্যালোরির ভ্যালু কত সেটা তোমার দেওয়া থাকবে উদ্দীপকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই ওই শখ লাগবে না, কিন্তু এই শখের এগুলো লাগবে, ঠিক আছে। এই শখে আমি একটু ইম্পর্টেন্ট যে কয়টা সে কয়টা একটু বলে দিই। তোমার এখানে ধরো চালেরটা লাগবে, চাল গম লাগবে এখানে, আহ, আলু লাগবে। আচ্ছা, এখানে দেখো সিম, ইলিশ মাছ, কাতলা মাছ, গরুর মাংস, ডিম, গরুর দুধ লাগবে, মায়ের বুকের দুধ লাগবে, ঠিক আছে। আর ঘিটা পড়বা, কারণ দেখো তুমি যদি দেখো এখানে সর্বোচ্চ আমরা পুষ্টি পাই হচ্ছে ঘি বা তেলে, ঠিক আছে। এইটা এই জাস্ট এই কয়টা দেখলেই মোটামুটি চলবে, ঠিক আছে। কিন্তু তারপরেও আমি যে কয়টা বলছি এই কয়টা মেনলি এমসিকিউর জন্য বলছি। যদি সিকিউর জন্য বলো, সিকিউর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তোমার উদ্দীপকে কোন খাবারের ক্যালোরি কত এটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন অভাবজনিত লক্ষণ, অভাবজনিত যে লক্ষণ বা অভাবজনিত রোগ হয়, গয়টার একটা, গয়টার তোমার অভাবজনিত প্রত্যেকটা রোগই লাগবে। এটা মেনলি আয়োডিনের অভাবে হয়, বা থাইরয়েড গ্রন্থি দেখো ছবির দিকে দেখো, এটা মেনলি গয়টার, ঠিক আছে। এই যে তোমার গলায় যেটা ফুলে যায়, ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা হয় গয়টার। মেইনলি এই জায়গায় কি থাকে, থাইরয়েড গ্রন্থি থাকে, এটা ফুলে গেলে সেই রোগকে গয়টার বলি। গয়টার পুরোটাই লাগবে। রাতকানা কার অভাবে হয়, ভিটামিন এর অভাবে, এটাও লাগবে তোমার। এই গয়টার থেকে শুরু করে যে কয়টা রোগ আছে সিকিউরিটির জন্য লাগবে। ইম্পর্টেন্ট কোনটা সেটা একটু পুরোটা দেখে তোমাদের বলে দিচ্ছি। রিকেটস কার কারণে হয়, ডি এর অভাবে হয়, রিকেটসও লাগবে। রক্ত শূন্যতা কেন হয়, যদি তোমার হচ্ছে আয়রনের অভাব হয়, এই দেখো ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12, লৌহ, লৌহ মানে আয়রন, ঠিক আছে। এই যে সংকেতটা এটা, ওকে। আচ্ছা, তারপর দেখো এটা রক্ত শূন্যতা লাগবে, ঠিক আছে। তাহলে এই রোগ তিনটাই লাগবে, হ্যাঁ রোগ তিন চারটা যে দেখালাম, রোগ তিন চারটা সিকিউর জন্য লাগবে, ওকে। আচ্ছা, তারপরে আসো যে এই যে 1000 ক্যালোরি মানে কি 1 কিলো ক্যালোরি, ঠিক আছে। 1000 ক্যালোরি মানে 1 কিলো ক্যালোরিটা লাগবে। আর এক খাদ্য ক্যালোরি মানে কি 1 কিলো ক্যালোরি, এটা মানে কি 4.2 কিলো জুল, এটা তোমার হিসাবের জন্য লাগবে, ঠিক আছে। এখান থেকে একটা ম্যাথ টাইপের প্রশ্ন হয়, বললামই তো। আর এটা লাগবে এমসিকিউ এর জন্য, অথবা সিকিউ এর ম্যাথ করার জন্য। এমসিকিউ
অর সিকিউ এর যে ম্যাথ টাইপের সিকিউ হয় এই অধ্যায় থেকে, সেটার জন্য লাগবে। ঠিক আছে, এই যে এইটা দেখো দেখো, যদি তোমাকে প্রথমেই বলছিলাম যে যদি তোমার কখনো এই টাইপের সিকিউ থাকে তোমাকে বলেই দিবে, দেখো 20 গ্রামে কি পরিমাণ শর্করা আছে, এত গ্রামে কি পরিমাণ প্রোটিন আছে। ঠিক আছে, তোমার হচ্ছে 1.32 গ্রাম প্রোটিন, তারপর তোমার হচ্ছে 0.24 6 এদের পার্সেন্টেজ সবকিছু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমার এই টাইপের একটা ম্যাথ সিকিউর জন্য লাগবে। বললাম তো যে তোমার যদি সিকিউ দেয় তাহলে তোমাকে উদ্দীপকের সকল তথ্য দিয়েই দিবে, জাস্ট আমি এখানে শক্তিটা হিসাব করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা বিএমআই যেটা বিএমআই তোমাদের মেইনলি নির্ণয় করতে হবে। আচ্ছা বিএমআই না বিএমআর, তাহলে বিএমআর যেটা নির্ণয় করতে হবে দেখো, এই যে যে মেয়েদের যে বিএমআর এটা লাগবে, এই সূত্রটা খুব সুন্দর করে পড়বা। ছেলেদের বিএমআর এটা সুন্দর করে পড়বা। ঠিক আছে, তাহলে তোমাকে বিএমআর নির্ণয় করা লাগতে পারে, আর একটা হচ্ছে বিএমআই। এই যে বিএমআই, বিএমআই এই সূত্রটা, এগুলা কিন্তু সিকিউর জন্য বলছি। এখন যেগুলা বললাম বিএমআই বিএমআর, এগুলা কিসের জন্য? সিকিউর জন্য, সিকিউর জন্য। আর এখানে এই টেবিলটা লাগবে। ঠিক আছে, এই অধ্যায়টা একটু বড়, তোমার এই টেবিলে মানে কেউ যদি পরিশ্রমী না হয় তাকে তুমি কত দিয়ে বিএমআর হিসাব করে, কত দিয়ে গুণ দিয়ে তার খাদ্য, মানে আমরা মেইনলি বিএমআর হিসাব করে কার খাদ্য চাহিদা কত বা কার ক্যালোরির চাহিদা কত সেটা বের করি। ঠিক আছে, তো তুমি কার সাথে কত দিয়ে গুণ দিবা সেটা তোমাকে জন্য এই সফটটা লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে এই যেটা বলছি এটা লাগবে, আর এই শখটা মাস্ট মাস্ট লাগবেই। ঠিক আছে, তুমি এখন থেকে ইন্টারমিডিয়েট পড়া যতদূর যাও এই শখটা মাস্ট, যে কখন তুমি আদর্শ বিএমআই বলবা, কখন তুমি বলবা যে ওজন কম, কখন বলবা ওজন বেশি, কখন একজনকে মোটা বলবা। ঠিক আছে, এই জন্য এটা মাস্ট লাগবে, খুব সোজা, একবার দেখলেই পারবা। আচ্ছা, তারপর আসো এখানে ইয়ে লাগবে না। আচ্ছা, এখন যে ব্যাপার এই অংশটা, তোমরা কখনো কখনো দেখবা যে ভালো অংশ থেকে সৃজনশীল না হয়ে এই যে একদম লাস্ট অংশ থেকে এই অংশগুলো থেকে সৃজনশীল হয়। এগুলা তোমাদের ক্ষেত্রে কি করবা, খুব ভালো করে পড়ার দরকার নাই, এক দুইবার রিডিং করে রাখবা। ঠিক আছে, জাস্ট এক দুইবার জাস্ট রিডিং করে রাখবা, 1 থেকে 2 বার, যে খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার, এই যে খাদ্যে ভেজাল, এই জিনিসগুলো রিডিং করে রাখবা। এগুলা অনেক সময় তোমার সৃজনশীলে আসে, জাস্ট তুমি 2-1 বার রিডিং করে রাখো, খুব কষ্ট করে খুব ভালো করে মনে রাখার দরকার নাই। জানি গ বা ঘতে আসলে, মেইনলি ঘতে আসে, ঘতে আসলে যেন তুমি সুন্দর করে বর্ণনা করতে পারো। এগুলো তো জাস্ট মনের মাধুরী মিশে সবাই বর্ণনা করে, তো সেভাবে বর্ণনা করতে পারো। ঠিক আছে, ওকে, তারপর আসো যে এই অধ্যায়টা অনেক বড়। ঠিক আছে, তারপরের অংশটা পরিপাক। পরিপাকে যেটা লাগবে তোমাকে এখানে যান্ত্রিক পরিপাক, এই এই অংশটা একটু ব্যাপারটা কি এটা একটু জেনে রাখতে হবে, সংজ্ঞা মিললে লাগবে না। রাসায়নিক পরিপাক এই অংশটা তুমি জাস্ট জেনে রাখবা, কি এটা জাস্ট জেনে রাখার জন্য। ঠিক আছে, কারণ তোমার সিকুয়েন্সের জন্য এই ব্যাপারটা জেনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, পৌষ্টিক তন্ত্র কই থেকে কই অবধি এইটা মনে রাখবা, মুখ থেকে পায়ু অবধি। আচ্ছা, পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী দেখো, পৌষ্টিক তন্ত্র বলতে বোঝাইছে কি, এই যে পৌষ্টিক তন্ত্র বলতে কি, এর মধ্যে কি কি থাকবে, একটা পৌষ্টিক নালী থাকবে আর বিভিন্ন গ্রন্থি থাকবে। ঠিক আছে, দেখো এই যে পৌষ্টিক নালী আর গ্রন্থিগুলা পরে বর্ণনা করা আছে। তাহলে পৌষ্টিক তন্ত্রতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে, দেখো তাহলে পৌষ্টিক নালী এক কথায় মুখ থেকে পাই অব্দি পৌষ্টিক তোমার হচ্ছে নালী, আর গ্রন্থির মধ্যে কোনগুলো পড়ে, যেমন দেখো লালা গ্রন্থি আছে আমার এখানে, তারপর তোমার হচ্ছে যে লিভারটা, এটা একটা গ্রন্থি হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে মেইনলি পৌষ্টিক তন্ত্র কি কি নিয়ে তৈরি হয়, পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। তাহলে নালীগুলো আমরা দেখি মুখ থেকে পাই অব্দি, জাস্ট রিডিং করবা এখানে, এগুলা রিডিং করবা, রিডিং করবা। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে না লাগবে না, দাঁত, এই যে দাঁত, দুধ দাঁতের সংখ্যা কত লাগবে, পরবর্তীতে কতগুলো দাঁত হয়, দেখো এটা এই দাঁতের সংখ্যাগুলো লাগবে। ঠিক আছে, আর কোন দাঁত খাবার কি করে এটা খ নাম্বারে আসে। ঠিক আছে, খ নাম্বার। আচ্ছা, দাঁতের যে 4টা অংশ, এই যে কোন দাঁত কয়টি আর দাঁতের যে অংশ মুকুট, মূল, গ্রীবা, এটাও লাগবে সিকিউর জন্য। ঠিক আছে, এক কথা দাঁতের যে গঠনটা আছে এই ছবি প্র্যাকটিস করবা, এই ফিগার দাগাবা। ওকে, এই ফিগার দাগাবা, আর দাঁতের যে গঠন এটা তোমাদের সিকিউতে আসে। তোমাদের এই অধ্যায়টা অনেক বড়। ঠিক আছে, তাহলে দাঁতের গঠনটা আমরা সিকিউরের জন্য উইথ ফিগার। ওকে, গলবিল অন্ননালী লাগবে না, পাকস্থলী এগুলো লাগবে না, অন্ত্র এগুলো লাগবে না, ক্ষুদ্রান্ত জাস্ট তোমরা ক্ষুদ্রান্ত কি পড়বে এখানে এমসিকিউ এর জন্য, ডিউডেনাম জেজুনাম আইলিয়াম, ক্ষুদ্রান্তের পার্ট। ঠিক আছে, এমসিকিউ এর জন্য। আর বৃহদন্তের যে পার্ট আছে দেখো, আচ্ছা তোমাদের বইয়ে যে 3টা ভাগ দেখাচ্ছে, সিকাম, কোলন, মলাশয়, এটা এমসিকিউ এর জন্য। ঠিক আছে, আর বাকিগুলো রিডিং। ওকে, তাহলে আসলে পৌষ্টিক গ্রন্থি যেটা একটু আগে বললাম তোমাদের, যেমন লালা গ্রন্থি, দেখো 3 জোড়া লালা গ্রন্থি, এটা এমসিকিউ এর জন্য লাগবে। 3 জোড়া কি কি, এই যে একটা প্যারোটিড যেটা একটু দেখাইলাম, এটা এটা প্যারোটিড। ঠিক আছে, চোয়ালের নিচে 1 জোড়া সাব ম্যাক্সিলারি, আর চিবুকের নিচে হচ্ছে সাব লিঙ্গুয়াল, এটা এমসিকিউ এর জন্য। যদিও তোমরা একটু জেনে রাখো এই জিনিসটা তোমাদের বইয়ে ভুল লেখা আছে। ঠিক আছে, সাব ম্যাক্সিলারি না, এটা বড় হয়ে শিখবা। ওকে, মেইনলি প্যারোটিড,
সাবলিঙ্গুয়াল আর হচ্ছে সাবম্যান্ডিবুলার, এখানে সাবম্যাক্সিলারি তোমরা ভুল লিখছে, যাই হোক তোমরা ভুল লিখলে ভুলই শেখা আপাতত। ওকে, যকৃৎ, যকৃতে এখানে যকৃৎটা খুবই ইম্পর্টেন্ট সিকিউর জন্য, যকৃৎটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে। ওকে, আচ্ছা যকৃৎ লাগবে, যকৃতের কাজ সহ, যকৃতের কাজ সহ লাগবে সিকিউর জন্য। ওকে, আচ্ছা অগ্নাশয়, অগ্নাশয় যে মিশ্র গ্রন্থি এটা লাগবে, যে মিশ্র গ্রন্থি কেন, অন্তঃক্ষরা বহিঃক্ষরা এই কথাগুলো বলা হয়েছে। অগ্নাশয় একটু রিডিং করো, আর যেটা দাগালাম এটা এমসিকিউর জন্য, ঠিক আছে, যে দাগাইছি তা এমসিকিউর জন্য। গ্যাস্ট্রিক গ্রন্থি পড়ো, আন্তরিক গ্রন্থি রিডিং পড়ো জাস্ট। মুখে পরিপাক, আচ্ছা পরিপাক, পরিপাক অংশ পুরাটাই লাগবে, যে এখানে খাদ্য পরিপাক ক্রিয়া এটা সিকিউর জন্য পুরাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে পরিপাক সবসময় বর্ণনা করতে হয়, মুখে পরিপাক, পাকস্থলীতে পরিপাক, পাকস্থলী যখন পরিপাক এই বিক্রিয়াগুলো সহ দেখানো লাগবে, ঠিক আছে। আবার দেখো তোমার হচ্ছে কোথায় কোন খাবার পরিপাক হচ্ছে, পাকস্থলী দেখো আমিষ পরিপাক হচ্ছিল, তারপর মুখে যদি তুমি দেখো মুখে মেইনলি হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার পরিপাক হয়, ঠিক আছে। দেখো এই যে মুখে পরিপাকের ক্ষেত্রে এই যে দেখো অ্যামাইলেজ, তারপর হচ্ছে মল্টেজ, এগুলা মেইনলি তোমার কি, এগুলা হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার, ঠিক আছে। মুখে গ্লুকোজ জাতীয় খাবার পরিপাক হয়, পাকস্থলী তোমার মেইনলি কি খাবার হয়, আমিষ জাতীয় খাবার পরিপাক হয়। আর দেখো ক্ষুদ্রান্তে মেইনলি কি কি পরিপাক হয়, তোমার হচ্ছে ক্ষুদ্রান্তে মেইনলি সবই পরিপাক হয় ক্ষুদ্রান্তে। গ্লুকোজ পরিপাক হয় মুখ থেকে, আমিষ পরিপাক হয় তোমার হচ্ছে পাকস্থল থেকে, আর ক্ষুদ্রান্তে তোমার হচ্ছে চর্বি সহ বাকি সব পরিপাক হয় ক্ষুদ্রান্তে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই যে স্নেহ পদার্থ বাকিগুলোর পরিপাক হয়তো বলে নাই, আচ্ছা বলছি তো, এই যে দেখো তাহলে ক্ষুদ্রান্তে সবগুলোর পরিপাকই হয়, ঠিক আছে। তাহলে পরিপাক আমাদের পুরোটাই পড়তে হবে, সিকিউরিটির জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, পরিপাক। এখন সে খাদ্যবস্তু শোষণ, শোষণের ক্ষেত্রে যেটা লাগবে, শোষণটাও লাগবে, শোষণটাও সিকিউরিটির জন্য লাগবে। বৃহদন্তে পরিপাক, বৃহদন্তে পরিপাক খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং করবা, বৃহদন্তে পরিপাক জাস্ট রিডিং। আত্মীকরণ, আত্মীকরণ জাস্ট কি জিনিস একটু বুঝে রাখবা, এই যে আত্মীকরণের সংজ্ঞাটা ক নাম্বারের জন্য। আন্তরিক সমস্যা, অজীর্ণতা খুব একটা সিকিউরিতে আসে না, আমাশয় সিকিউরির জন্য ইম্পর্টেন্ট, কোষ্ঠকাঠিন্য সিকিউরির জন্য ইম্পর্টেন্ট, পেপটিক আলসার সিকিউরির জন্য ইম্পর্টেন্ট, অ্যাপেন্ডিসাইটিস ইম্পর্টেন্ট। এখানে জাস্ট প্রথম অজীর্ণতা বাদে বাকি সবগুলোই তোমার মোটামুটি সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, ওকে তোমাদের যেটুকু বলছি, অধ্যায়টা অনেক বড়, তোমাদের মনে হচ্ছে যে অনেক কিছু বলছি, আসলে অধ্যায়টা অনেক বড়, তো তোমাদের মোটামুটি যা দেখাইছে এটুকু দেখাইলেই তোমাদের এমসিকিউ থেকে সিকিউ সবকিছু কভার হবে। ওকে, আল্লাহ হাফেজ।